আসসালামু আলাইকুম ৩৭৮টি পদে পোস্ট মাস্টার জেনারেলের কার্যালয়, যেটাকে আপনারা অনেকেই ডাক বিভাগ বা পোস্ট অফিসের কার্যালয় বলে থাকেন। এখানে কিন্তু নতুন ২টি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের কয়েকটা জেলা বাদে এবং কিছু কিছু পদ আছে যেগুলোতে বাংলাদেশের সকল জেলার প্রার্থী, নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা অষ্টম এসএসসি ও এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন সকল জেলা কিছু কিছু পদ দেওয়া আছে। যেহেতু এখানে টোটাল ৩৭৮টি পদ আছে, যাদের শিক্ষকতার যোগ্যতা মিলবে তারা কিন্তু প্রত্যেকেই আবেদন করবেন। সো এই আবেদন করতে আপনার কি কি প্রয়োজন পড়বে, কত টাকা আবেদন করতে খরচ হবে, কিভাবে আবেদনটি করতে হবে, সবকিছু কিন্তু আমি ভিডিওতে আলোচনা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। মূল ভিডিও আলোচনা করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এখানে আমি নিত্য নতুন সরকারি চাকরি নিয়ে আপডেট ভিডিও তৈরি করে থাকি, এবং যারা ফেসবুক পেজটা দেখতেছেন আমাদের এই পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো চলুন কথা না বেরিয়ে আমরা মূল যে নিয়োগ আছে সেটা নিয়ে কথা বলবো। দেখতেই পাচ্ছেন পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়, মেট্রোপলিটন সার্কেল, ঢাকা ১০০০। এখানে কিন্তু টোটাল পদ সংখ্যা দুটা সার্কুলার আছে, দুটা সার্কুলার মিলে একটা সার্কুলার আছে ২৫৫ জন লোক নিয়ে করা হবে, আর একটা সার্কুলার আছে যেখানে ১২৩ জন লোক নিয়ে করা হবে। তো মোট হচ্ছে ৩৭৮ জন। তো আমরা প্রথম যে পদটা নিয়ে আলোচনা করবো, দেখতে পাচ্ছেন নিরাপত্তা প্রহরী নেওয়া হবে, যেটাকে আমরা সিকিউরিটি গার্ড বলে থাকি। ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা বেতন দেওয়া হবে। এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, মানে আপনাকে এসএসসি পাস করতে হবে। এসএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। এখানে কিন্তু ডান দিকে দেয়া আছে কোন এলাকা থেকে কতজন লোক নিয়োগ করা হবে, এটা আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন টোটাল কিন্তু এখানে ২৫৫ জন লোক নিয়োগ করা হবে একটা সার্কুলার, ঠিক আছে। সো এখানে দেখেন সকল জেলা দেওয়া আছে, কোথাও দেওয়া আছে ঢাকা মেট্রোপলিটন এলাকা সহ অন্যান্য কিছু তথ্য দেওয়া আছে। এখানে এলাকা ভিত্তিক দেওয়া আছে, জেলা ভিত্তিক, আপনারা এগুলো দেখলেই একটু বুঝতে পারবেন, ঠিক আছে। এরপর আমরা আলোচনা করবো পরিচ্ছন্নতা কর্মী, যেটাকে আমরা সুইপার বলে থাকি। ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা বেতনে। এখানে কিন্তু জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসসি পাস হলেই আবেদন করা যাবে। তো আপনারা যারা অষ্টম শ্রেণী পাস করেছেন বা জেএসসি বা জেডিসি পাস করেছেন তারা কিন্তু চাইলে এখানে আবেদন করতে পারেন। তো এখানে কিন্তু দেওয়া আছে আসলে কোন কোন এলাকায় মূলত এই নিয়োগটি প্রকাশিত হয়েছে বা কোন কোন এলাকা থেকে নেওয়া হবে, এখানে কিন্তু দেওয়া আছে। আপনারা এখানে একটু দেখলেই বুঝতে পারবেন। এবং এখানে কিন্তু দেওয়া আছে, দেখেন সকল জেলাও কিন্তু কথাটা বলা আছে, ঠিক আছে। এবং সিলেট ও চট্টগ্রাম বিভাগের জেলা সমবেত সকল জেলা, সেখানে ভাগ ভাগ করে দেওয়া আছে। এখানে তো শুধুমাত্র ঢাকা মেট্রোপলিটন এলাকার আবেদন করতে পারবে এমনটা না, অন্যান্য যে এলাকা আছে সেখান থেকেও কিন্তু আবেদন করার সুযোগ আছে। আপনারা দেখেন যেহেতু সকল জেলা দেওয়া আছে, আপনারা একটু দেখলেই আশা করি বিষয়টা বুঝতে পারবেন। তো এরপর মেল ক্যারিয়ার নেওয়া হবে ৮৫০০ থেকে ২০,৫৭০ টাকা বেতনে। এখানে এসএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন। সেই সাথে আপনাকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে, মানে স্বাস্থ্য ভালো হতে হবে। তো এখানে দেওয়া আছে সকল জেলা, পদ সংখ্যা উল্লেখ করা আছে। তো এখানে আপনারা এগুলো দেখে নেবেন। তো এরপর দেখতে পাচ্ছেন পোস্টম্যান নেওয়া হবে। এখানে ৯,০০০ টাকা থেকে ২১,৮০০ টাকা বেতনে। এসএসসি পাস হলে আবেদন করা যাবে, দেখেন জাস্ট এসএসসি পাস হলে আবেদন করা যাবে। এবং এখানে কিন্তু দেওয়া আছে কোন অংশে কতটুকু মানে পদ ফাঁকা আছে, আপনারা একটু দেখবেন। দেখেন আমি ভিডিওটা দিয়ে আপনি স্টপ করে দেখেন, তবু কিন্তু আপনি খুব সহজে বুঝতে পারবেন, ঠিক আছে। তো এরপর দেখেন ড্রাইভার নেওয়া হবে হালকা, ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা বেতনে। এখানে কিন্তু এসএসসি পাস হলেই আবেদন করা যাবে, সেক্ষেত্রে আপনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, ঠিক আছে। আর এখানে কিন্তু দেওয়া আছে আসলে কোন কোন এলাকায় মূলত পদ শূন্য আছে। তো এখানে আপনারা এটা দেখে আবেদনটি করতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন ড্রাইভার নেওয়া হবে ভারী, ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা বেতনে। এখানে কিন্তু কোনো স্বীকৃত বোর্ডে মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ, মানে এসএসসি পাস করতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। তো এখানে দেওয়া আছে কোন এলাকায় মূলত পদটি শূন্য আছে, এটা আপনারা দেখে নেবেন। এরপর দেওয়া আছে পোস্টাল অপারেটর, এখানে ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা বেতনে। এসএসসি পাস হতে হবে, মানে ইন্টার পাস করতে হবে, ঠিক আছে। ইন্টার পাস করলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। এবং এখানে দেওয়া আছে যে এলাকার বা জেলার অধিবাসী আবেদন করতে পারবেন। এখানে কিন্তু কোন জেলার আবেদন করা যাবে সেটা কিন্তু ডান দিকে দেওয়া আছে, আপনারা এগুলো একটু দেখবেন, দেখলে কিন্তু বিষয়টা বুঝতে পারবেন। কিছু কিছু দেওয়া আছে যেমন সকল জেলা আবেদন করা যাবে, এগুলো আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন। তো এখানে আমরা প্রথম যে সার্কুলারটি আছে সেটা নিয়ে কথা বলেছি। তো এখানে সর্বমোট পদ সংখ্যা হচ্ছে দেখতে পাচ্ছেন ২৫৫টি। আরোটা কিন্তু সার্কুলার আছে, একটু অপেক্ষা করবেন। তো বয়সটা আমরা হিসাব করে দিচ্ছি ৯/৩/২০২৫ তারিখ ধরে যাদের বয়স ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে তারা কিন্তু আবেদন করতে পারবেন। আর এখানে কিন্তু সকল পদের ক্ষেত্রে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, এমসিকিউ টাইপের লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে, ঠিক আছে। আর এখানে আবেদনের যে বিষয়টা সেটা হচ্ছে এই ওয়েবসাইট দেওয়া আছে, দেখেন pmgmc.tele.com এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন শুরু হবে ১৩ ফেব্রুয়ারি এবং শেষ হবে ৯ মার্চ ২০২৫ তারিখ, ঠিক আছে।
এই সময়ের মধ্যে কিন্তু আবেদন করতে হবে। আর আবেদন ফি নির্ধারণ করা হচ্ছে 1 নং হতে 3 নং পদের জন্য 112 টাকা, 4 হতে 7 নং পদের ক্ষেত্রে 56 টাকা টেলিটক্সের মাধ্যমে জমা করতে হবে। জমার প্রসেসটা এখানে দেওয়া আছে। তো আমরা একটা সার্কুলার নিয়ে আলোচনা করলাম, এখন আমরা আরও একটা সার্কুলারে চলে যাব, যেখানে পদ সংখ্যা আমরা দেখে নিই যে আসলে পরের সার্কুলারটাতে পদ সংখ্যা হচ্ছে 123 জন, দেখতে পাচ্ছেন 123 জন। সো এখানে দেখি কি কি পদ আছে। তো এখানে পদের নামগুলো বলে দেয়, সেটা হচ্ছে 60 মুদ্রা করি কাম কম্পিউটার অপারেটর নেওয়া হবে 10,200 থেকে 24,680 টাকা বেতনে। এখানে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমান ডিগ্রি অর্জন করতে হবে, কম্পিউটার ব্যাপারে দক্ষ থাকতে হবে, ঠিক আছে। তো এখানে দেওয়া আছে কোন এলাকার লোক আবেদন করতে পারবে, কোন কোন এলাকার প্রার্থী, সেগুলো আপনারা একটু দেখে নেবেন। এরপর উচ্চমান সহকারী নেওয়া হবে 10,200 থেকে 24,680 টাকা বেতনে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমান ডিগ্রি অর্জন করতে হবে, এবং এখানে কিন্তু দেওয়া আছে কম্পিউটার ব্যাপারে দক্ষ থাকতে হবে। এবং এখানে পাশে দেওয়া আছে কোন এলাকা থেকে কতজন লোক নিয়োগ করা হবে, আপনারা এখানে দেখে কিন্তু আবেদনটি করতে পারবেন। এবার কম্পাউন্ডার নেওয়া হবে 10,200 থেকে 24,680 টাকা বেতনে। এখানে এসএসসি পাস হলে আবেদন করা যাবে। এর পাশাপাশি কোনো স্বীকৃত হেলথ ইনস্টিটিউট হতে ফার্মাসিস্ট কোর্সে সার্টিফিকেটধারী হতে হবে, এবং কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবে সেটা এখানে দেওয়া আছে, এটা আপনারা দেখে নেবেন। এবার মেকানিক নেওয়া হবে 10,200 থেকে 24,680 টাকা বেতনে। এখানে কিন্তু এসএসসি পাস হতে হবে, এবং এখানে অন্যান্য কিছু শর্ত দেওয়া আছে, এটা আপনারা দেখে নেবেন। ঢাকা মেট্রোপলিটন এলাকার প্রার্থীরা আবেদন করতে পারবে। ড্রাফটসম্যান নেওয়া হবে 9,700 থেকে 23,690 টাকা বেতনে। এখানে কিন্তু কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে ড্রাফটসম্যানশিপে সার্টিফিকেটধারী হতে হবে। ডাক প্রশিক্ষণ কেন্দ্রে জিরানির গাজীপুরে নিয়োগ দেওয়া হবে। এখানে কিন্তু দেওয়া আছে কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। এবার মেল অপারেটর নেওয়া হবে, এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস হতে হবে, মানে এইচএসসি পাস করতে হবে, এবং এখানে কিন্তু সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। 51 জন লোক নিয়োগ করা হবে, এখানে কিন্তু দেওয়া আছে, দেখেন সকল জেলা উল্লেখ করা আছে, যা আছে সার্কুলারে আমি তাই বলে দিয়েছি। এবার কম্পিউটার মুদ্রাক্ষরী নেওয়া হবে, যেটা আমরা টাইপিস্ট বলে থাকি, 9,300 থেকে 22,490 টাকা বেতনে। এখানে কিন্তু এইচএসসি পাস হতে হবে, কম্পিউটার ব্যাপারে দক্ষ থাকতে হবে, এবং কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবে এখানে পাশে দেওয়া আছে, এটা আপনারা দেখে নেবেন। এরপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী নেওয়া হবে 9,300 থেকে 22,490 টাকা বেতনে। এখানে কিন্তু এইচএসসি পাস হতে হবে, ঠিক আছে, এবং কম্পিউটার দক্ষ থাকতে হবে, এবং এখানে দেওয়া আছে কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। এরপর কার্পেন্টার নেওয়া হবে 9,300 থেকে 22,490 টাকা বেতনে। এখানে কিন্তু এসএসসি পাস হতে হবে, এবং আপনার 3 বছর অভিজ্ঞতা সহ কার্পেন্টার ট্রেডের কোর্সধারী হতে হবে, এবং সিলেট ও চট্টগ্রাম বিভাগ ব্যতীত সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে, ঠিক আছে, যেমন আমাদের রংপুর জেলাও কিন্তু আবেদন করতে পারবে। এবার প্লাম্বার নেওয়া হবে 9,300 থেকে 22,490 টাকা বেতনে, যেখানে কিন্তু এসএসসি পাস হলে আবেদন করা যাবে, এবং প্লাম্বিং এর ট্রেড কোর্সের সার্টিফিকেটধারী অবশ্যই হতে হবে, এবং এখানে দেওয়া আছে ঢাকা মেট্রোপলিটন এলাকার প্রার্থীরা আবেদন করতে পারবে। ওয়ারম্যান নেওয়া হবে 8,500 থেকে 20,570 টাকা বেতনে। এখানে কিন্তু এসএসসি পাস সহ আপনার সি ক্যাটাগরি লাইসেন্স অথবা বি ক্যাটাগরি লাইসেন্স অবশ্যই থাকতে হবে, এবং এখানে 4 জন লোক নিয়োগ করা হবে। আর্ম গার্ড নেওয়া হবে, এখানে কিন্তু এসএসসি পাস হতে হবে, এবং অস্ত্র চালনায় প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। সেখানে দেওয়া আছে কোন জেলার প্রার্থীরা আবেদন করতে হবে, এটা আপনারা দেখে নেবেন। এর পাশাপাশি প্যাকার নেওয়া হবে 8,500 থেকে 20,570 টাকা বেতনে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এসএসসি পাস হলে আবেদন করা যাবে, এবং অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে, এবং কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে এখানে দেওয়া আছে। তো এরপর দেখতে পাচ্ছেন অফিস সহায়ক নেওয়া হবে 8,250 থেকে 20,070 টাকা বেতনে। কোনো স্বীকৃত ভোটতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, এবং কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে এখানে কিন্তু দেওয়া আছে। এখানে ম্যাক্সিমাম কয়েকটা জেলা বাদে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে, তবে কিছু কিছু পদ আছে যেগুলোতে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। এরপর না হবে গার্ডেনার, এখানে 8,250 থেকে 20,010 টাকা বেতনে 8ম শ্রেণী পাস হলে আবেদন করা যাবে। বাগান পরিচর্যার কাজের অভিজ্ঞতা থাকতে হবে, এবং এখানে দেওয়া আছে কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। সো এগুলো ছিল পদের বিবরণ। এখানে টোটাল সর্বমোট 123 জন লোক নিয়োগ করা হবে। এখানেও কিন্তু 18 থেকে যাদের বয়স 32 বছরের মধ্যে তারা কিন্তু আবেদন করতে পারবে, এবং আবেদনের ক্ষেত্রে যে লিঙ্ক দেওয়া আছে pmgmc.telegram.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন শুরু হবে 13 ফেব্রুয়ারি এবং শেষ হবে 9 মার্চ, ঠিক আছে। আর আবেদন ফি এখানে বলে দেওয়া আছে 1 নং হতে 10 নং পদের জন্য 112 টাকা, 11 হতে 15 নং পদের জন্য শুধুমাত্র 56 টাকা টেলিটক সিম ব্যবহার করে জমা দিতে হবে। বিকাশ রকেট নগদের মাধ্যমে জমা করতে পারবেন না, জমার প্রসেসটা এখানে দেওয়া আছে, এটা আপনারা দেখে নেবেন। আর যাদের এই দুটি সার্কুলার প্রয়োজন আছে তারা ভিডিও ডেসক্রিপশন চেক করে দেখবেন, আমি আমার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে খুব সহজে এই দুটো সার্কুলার ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে শুনে কিন্তু আবেদনটি করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল 378টি পদে পোস্ট মাস্টার জেনারেলের কার্যালয়ে যে নতুন নিয়োগ প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে আলোচনা করেছি। এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।